কালো টাকার মালিকদের আবারও সাধারণ ক্ষমার সুযোগ দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তবে আসছে বাজেটে কর বাড়ছে ৫%। কর্মকর্তারা জানিয়েছেন আগামী অর্থবছরে ১৫% কর দিয়ে অবৈধ অর্থ সম্পদ বৈধ করা যাবে, যা নিয়ে প্রশ্ন তুলতে পারবে না কোনো সংস্থা। এ নিয়ে আলোচনা করতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর এম আবু ইউসুফ। অধ্যাপক ডক্টর এম আবু ইউসুফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। অবৈধ সম্পদ বৈধ করা আইনসম্মত কিনা? আসলে আপনি যখন অবৈধ সম্পদ বলছেন, সেটা তো কোনো সময় আইনসম্মত হওয়ার কোনো প্রশ্নই আছে না, কারণ এই শব্দটার মধ্যেই আপনার আইনের বিপরীত, অর্থাৎ আইন বহির্ভূত কথা বলা হচ্ছে। আসলে দেখুন, এখানে দুটো বিষয় আছে। একটা হচ্ছে কালো টাকা, যেটা আমরা অবৈধ সম্পদ বলছি, আর একটা হচ্ছে অপ্রদর্শিত যেটা আয়। অনেক সময় হয় যে ঠিক আছে, আপনার বৈধ পথে ইনকাম, কিন্তু সেটা আপনি রিটার্নে হয়তো শো করেননি, সেটা এক জিনিস। আরেকটা জিনিস হচ্ছে আপনি হয়তো কেউ অবৈধভাবে টাকা ইনকাম করেছে, সেটা অন্য জিনিস। দুটো কিন্তু প্রেক্ষাপটটা কিন্তু ভিন্ন। একটা জিনিস যেটি প্রতিবেদনেও এসছে, আপনি এটা করতে পারেন যারা নর্মাল যে রেটটা আছে, অর্থাৎ একজন মানে সৎ করদাতা, সে যেই হারে কর দিচ্ছে, আপনি যদি অন্য কাউকে সে সুযোগ দিতে চান, অবশ্যই তার তাকে অতিরিক্ত টাকা দিয়ে তাকে এটাকে বৈধ করতে হবে, শুধুমাত্র অপ্রদর্শিত আয় যেটা। অর্থাৎ 15% কর দিলে যদি কালো টাকা সাদা হয়ে যায়, তাহলে সেটি অনৈতিক। অবশ্যই এটা তো আপনি যখন দেখেন, সরকারের কিন্তু যে জিরো টলারেন্স নীতির কথা আমরা শুনে থাকি, তার সাথে কিন্তু এটি সাংঘর্ষিক। আপনি যেটাকে জিরো টলারেন্স বলছেন দুর্নীতির বিরুদ্ধে, তাহলে সেটা যদি আপনি একজন যিনি ইলিগেল ইনকাম করছে, তাকে যদি আপনি সেই সুযোগটা দিচ্ছেন, আমি একজন সৎ করদাতা যদি সর্বোচ্চ সিলিং, যেটা গত বছর 25% ছিল, যেটা সর্বোচ্চ সিলিং, তো সেখানে সে যদি 25% দেয়, আর কেউ যদি অবৈধ ইনকাম করে তাকে আপনি 15% দিচ্ছেন, সেটা তো একটা আরেকটার সাথে। কিন্তু তাহলে যে কালো টাকা সাদা করার বিপক্ষে আপনারা অর্থনীতিবিদরা এত বলছেন, আপনাদের এই অবস্থানের উপর সরকার কেন নমনীয়? না, সেটা তো সরকারের সিদ্ধান্ত, কিন্তু আপনি যখন, আমরা অর্থনীতির ভাষায় এটাকে বলে থাকি পজিটিভ ইকোনমিক্স, অর্থাৎ আপনার যেটা হওয়ার কথা সেটাই আপনি করবেন, এখানে নরমেটিভের কোনো আসলে সুযোগ নাই। তো এই জায়গাটা অবশ্যই, আপনি যদি টাকা আনতে হয়, কাউকে সুযোগ দিতে হয়, তাহলে যারা ট্যাক্স জাস্টিস যেটাকে আমরা বলছি, তাকে, অর্থাৎ কমন যে রেটটা, তার অতিরিক্ত রেট দিয়ে শুধুমাত্র অপ্রদর্শিত আয় যেটা, সেটাকে আপনি সুযোগ দিতে পারেন, কিন্তু কোনোভাবেই ইলিগেল ইনকাম যেটা, সেটা কিন্তু আমাদের, আপনি যদি কনস্টিটিউশনের কথা বলেন, আপনি যদি সরকারের যে জিরো টলারেন্সের নীতির কথা বলেন দুর্নীতির ক্ষেত্রে, সবকিছুর সাথেই এটা কিন্তু সাংঘর্ষিক হয়, এবং সবসময় আমরা এটা শুনে আসছি। এবং যেই সুযোগটা দেওয়া হচ্ছে, সেই সুযোগটাও কিন্তু খুব বেশি রেভিনিউ যে সরকারের কাছে এসছে, সেটা কিন্তু নাই। আরেকটা জিনিস দেখেন, আপনি যখন কোনো একটা একই দেশে থেকে আপনি এমন একটা সুযোগ দিতে পারেন না, যেটা নিয়ে কোনো এনবিআরও কোশ্চেন করবে না, অ্যান্টি করাপশনও কোশ্চেন করবে না, সেটা তো আসলে আপনার কেন কোশ্চেন করবে না? আপনি যদি দেশের প্রচলিত আইনের মধ্যে থাকেন, তাহলে তো আপনি ফ্ল্যাট কিনলে বা প্লট কিনলে, অথবা আপনি সঞ্চয়পত্রের বিনিয়োগ করলে সেটা কোশ্চেন করা যাবে না। তো সেটা আসলে একটা আরেকটার সাথে জি, সাংঘর্ষিক। সাংঘর্ষিক তো বটে। এই সুযোগটা তাহলে সাধারণত কারা নিয়ে থাকেন? তারা কি রাজনৈতিকভাবে অনেক প্রভাবশালী? না, সেটা তো আমি সবাই জানি কারা নিয়ে থাকে, এবং সেটা সুযোগ নেওয়ার সংখ্যাও কিন্তু খুব বেশি যে তা না, কিন্তু নিশ্চয়ই কোনো একটা গোষ্ঠীকে, এখানে একটা রাজনৈতিক অর্থনীতি থাকতে পারে, কোনো একটা গোষ্ঠীকে হয়তো সুবিধা দেওয়ার জন্য এটি করা হতে পারে। বাট এটা কোনো, আপনি যদি বলেন যে অর্থনীতির দিক থেকে যদি আমরা বিচার করি, আমরা নৈতিকতার দিক থেকে যদি বিবেচনা করি, তাহলে এটি কোনোভাবেই সমর্থনযোগ্য না। কিন্তু একটি কথা বলা হচ্ছে যে দেশে যখন একটু ক্রাইসিস আছে, তখন সেই ক্ষেত্রে যাতে মানি ফ্লো একটু বাড়ে জাতীয় অর্থনীতিতে, সেজন্য এই সুযোগটি দেওয়া হচ্ছে, এরকম যুক্তি উপস্থাপন করার চেষ্টা হচ্ছে। দেখুন, আপনি যখন যুক্তি দেন, তখন তো অনেকভাবেই সেটাকে যুক্তি দেয়া যায়, কিন্তু আপনি যদি আগের যে সুযোগগুলো সরকার দিয়েছে, বিভিন্ন সরকারের সময়ই যখন সুযোগগুলো দিয়েছে, সেটি যদি আমরা বিশ্লেষণ করি, আমরা দেখি না যে এটা খুব বেশি পরিমাণে ইকোনমিতে কোনো ধরনের ভূমিকা পালন করছে, এবং কোনো বড় অঙ্কের টাকাও কিন্তু সেখানে আসেনি। হয়তো গুটি কয়েক বা কতিপয় ব্যক্তি বা বিশেষ প্রতিষ্ঠান, তারা এই সুযোগটা গ্রহণ করতে পারে, কিন্তু ওভারঅল যদি আপনি ইকোনমির কথা চিন্তা করেন, আমরা সেরকম কোনো বিশ্লেষণ থেকে আমরা দেখতে পাইনি
যেটা অর্থনীতিতে খুব বেশি গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা পালন করছে, বরং এটি দুর্নীতিকে উৎসাহিত করবে, যেটি হয়তো আমাদের জন্য, আমরা যদি ভবিষ্যৎ প্রজন্মের কথা বলি, আমরা যদি নৈতিকতার কথা বলি, সাম্যের কথা বলি, সত্যের কথা বলি, তার সাথে কিন্তু এটি কোনোভাবেই মিলে না। তো সেই দিক থেকে আমি মনে করি যে এই ধরনের সুযোগ কখনোই কাঙ্ক্ষিত নয়। অধ্যাপক এম আবু ইউসুফ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।